কি তোর খবর কি রে? আর তোর মোবাইলে পাইতেছিস না? কি অবস্থা? মোবাইলে কি ঘটনা? কি মোবাইলের কি হয়েছে? বাবা রে দাঁড়া, মোবাইলে চার্জ শেষ হয়ে গেছে। আরে গুটি বাড়িতে পুলিশ ধরে নিয়ে গেছে। বলিস কি? হ্যাঁ। কেন? তা জানি না, তা কয়েকজন দেখছে। মানে আমার এই ফকিরের মা কইছে যে সালিশের সময় আমার মনে হয় কি যে ওই ঘটনা পুলিশ থেকে কিছু সালিশের ঘটনা মিলাই দিলে পুলিশের জানি কি কইছে, মানে তাদের ধারণা যে গুটি ভাই মারামারি 3 জন জোগাইছে। আরে আমার তো মনে হয় না, এখানে অন্য একটা ঘটনা আছে। আর কি ঘটনা থাকবে? আরে সেটা তো আমি অনুমান করতে পারতেছি না। ঘটনাটা এরকম হইতে পারে যে ঘুড্ডি ফুপারে যারা খুন করতে চাইছিল সেই খুনের বিষয় নিয়ে কিছু জানার জন্য মনে করে যে নিয়ে যেতে পারে। তাহলে তুই একবার থানায় যা। আরে না, মা শুনলে চাটবে। এমনিতেই মা ফুপার উপর খুব ক্ষেপে আছে। ফুপা নাকি মারে বলছে মার ব্রেনের ডিস্টার্ব আছে। আমার কিন্তু তাই মনে হয়, মানে ভাবির চালচলন আগের মতো আর নাই, কেমন দিন আলু যেন মনে হয়। মানে ঘটনা পাগল পাগল মনে হয়। কি করে? সেই আলমারি খুইলা কাপড় চুপড় বাই করে গুছগাছ করে। আবার কি করে যে হাড়ি পাতিল সব এক জায়গায় করে এটা মাঝামাঝি শুরু করে। আগে কিন্তু এটা আমি দেখি নাই কখনো। মানে বস বাড়ি না থাকলে এই কামগুলো করে, বেশি বেশি করে। আমি নিজের চোখে দেখছি বেটা। আমার কিন্তু মনে হয় ওখানটা ভাবির ব্রেনের ডিস্টার্ব দেখা দিচ্ছে। মা একদম ঠিক আছে। হ্যাঁ না, এই কথাটা ঠিক। মানে পাগলের পাগল খাওয়া চাইবো না, তাহলে তারা চাইতে চাইবো। আর ওখানটা পাগল কোনোদিন ভালো হয় না, বুঝোস না কেন? আরে না ঘটনা তাহলে গুটিবার কেমনি কি করবি? বস থাকলে তো সে নিজে খবর লইতে যাইতো। হ্যাঁ, তাহলে আমি আগে ফুপুর কাছে যাই। যা, তোর ফুপু থানা গেলে কোনো সমস্যা হইব না। চান্দু শোন, তুই এখন ডাইরেক্ট বাড়িতে যাবি। সুলেমান মৃধার কিন্তু ছাড়া পাওয়ার টাইম হয়ে গেছে। খুব তাড়াতাড়ি ছাড়া পাবে। হ্যাঁ, ছাড়া পাওয়ার পরে কিন্তু প্রথমে যাবে হচ্ছে আমাদের বাড়িতে, আব্বারে খুন করতে যাবে। তারপর যাবে হচ্ছে তোর মুসলিম সরকারের বাড়িতে। যদি মুসলিম সরকারে পেয়ে যায় তারে খুন করবে। মুসলিম সরকারের কারণেই তো সুলেমান মৃধা জেলে গেছিল, আর এদিকে তো আব্বার উপরে চেতে আছে। হ্যাঁ একদম ঠিক, বাড়িতে ফাঁকা রাখুন যাইবে না। আচ্ছা তুই যা, আমি যাইতে আছি। আমি ভাইজানের খবর আপনার কাছে দিয়েছিলাম, আর সেই কথা আপনি মুজাহিদ দারোগারে জানাই দিয়েছেন। কি সব উল্টাপাল্টা কথা কইতেছেন? আমি তারে কেন কইতে যাব? আপনি জানাইছেন মুজাহিদ দারোগা আমার সেই কথা বলছেন। এরপরে আপনি আপনার জামাইরে বাঁচাইতে পারবেন না। আমার উপর নির্দেশ দিছিল আপনারা না জানানোর জন্য। তারপর আপনার টেনশন কমানোর জন্য, আপনার ভালোর জন্য আমি আপনাকে জানাইছিলাম। আপনি সেই কথা এসআই মুজাহিদকে জানাই দিয়েছেন। আপনি কি মনে করেন আপনি কদ্দূর যাবে কথা জানেন? দাদাভাই পর্যন্ত চলে যাবো, এরপরে তো আপনি ভাইজানরা বাঁচাতে পারবেন না। আপনারা ভাবেন না আপনার জন্য থাকবো সুলেমান মৃধা। আমার কথা বাদই দিলাম আমি, আমার যে কি হইব আমি নিজেও জানি না। আপনি অস্বীকার করতে পারবেন না। পুলিশ দাদাভাইয়ের ঠিকানা পাইলে আপনার আর তখন দাদাভাইয়ের লোকজন ভাইজান আর আপনাদের খুন করবে, খুন। এত সোজা না, আমার পোলা আমারে বাঁচাইবো। আপনি খোয়াব দেখতেছেন, আপনি দাদাভাই সম্পর্কে কিছু জানেন? কিচ্ছু জানেন না। আপনি আপনি মরার লেগে তৈরি থাকেন। খারাপ, আপনি জানেন না। আমি তো যাবই, আমি তো এখানে থাকবো না। আমার প্রধান দায়িত্ব হলো আমার বউরে বাঁচানো, আপনারে বাঁচানো না। কেন আপনার একটা পোলা আছে, তারা বলেন আপনার বাঁচাতে। বকুলপুর টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্ত প্লেতে।